ত্রয়োদশ সংসদ অধিবেশনের সভাপতিত্ব করার জন্য প্রধানমন্ত্রীর প্রস্তাব দিলেন খন্দকার মোশাররফ হোসেনের নাম এবং সব সংসদ সদস্যরা সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। ঠিক সকাল 11:15টায় শুরু হয়েছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন এবং ইতিমধ্যেই সেই অধিবেশন কিন্তু চলছে ভিতরে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি, পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়েই কিন্তু ত্রয়োদশ সংসদের যে অধিবেশন সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছেন এবং উদ্বোধনী যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বক্তব্যের শুরুতে 1971 সাল থেকে শুরু করে 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের এই সংসদ অধিবেশনের যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু শুরু করে দিয়েছেন। এবং আমরা দেখতে পেরেছি ঠিক সকাল থেকে এই সংসদ ভবনের যে আজকের অধিবেশন সেই অধিবেশনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছিলেন তারা কিন্তু ঠিক সকাল সকাল এই সংসদ ভবনে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখেছি তারা ঠিক যথাসময়ে সংসদ ভবনে প্রবেশ করেছেন। এবং ঠিক আমি এখন অবস্থান করছি সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে এই দক্ষিণ প্লাজায় কিন্তু এনসিপি সহ জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন এবং শহীদ পরিবারের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। তারা দাবি করছেন জুলাই সনদের যে বাস্তবায়ন এবং গণভোটের যে রায় রয়েছেন সেই রায় যেন বাস্তবায়ন করা হয়, সেই দাবিতে কিন্তু আজকে তারা এখানে দক্ষিণ প্লাজায় অবস্থান করছেন এবং বিভিন্ন ধরনের যে প্লে কার্ড রয়েছে সেই প্লে কার্ড নিয়ে কিন্তু তারা এসেছেন। তাদের পক্ষ থেকে আমরা দেখেছি তারা বলেছেন জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন এবং জুলাই গণহত্যায় যারা গণহত্যায় সরাসরি অংশগ্রহণ করেছিলেন তাদের বিচার নিশ্চিত করার দাবিতে আজকে যে প্রথম অধিবেশন ত্রয়োদশ সংসদের সেই সংসদের অধিবেশনের দিনেই কিন্তু তারা এখানে এসেছেন এবং এই আন্দোলনের কিন্তু নেতৃত্ব দিচ্ছেন এনসিপির মুখ্য সংগঠক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এছাড়াও আমরা দেখেছি এনসিপির বেশ কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন এবং তারা বলছেন যে বিগত সময়ের ফেসিবাদের যে রাষ্ট্রপতি ছিলেন শাহাবুদ্দিন তাকেও অপসারণ সহ বেশ কিছু দাবি নিয়ে কিন্তু তারা আজকে এই সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে এই দক্ষিণ প্লাজায় অবস্থান করছে ঠিক এবং তারা বিভিন্ন ধরনের যে স্লোগান সেই স্লোগান দিচ্ছেন। এবং ঠিক আমার পিছনে ত্রয়োদশ সংসদের যে প্রথম অধিবেশন সেই অধিবেশন কিন্তু আজকে চলছেন এবং ঠিক আগামী 2 দিন পরে আবার দ্বিতীয় যে অধিবেশন 15ই মার্চ সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হবে।